ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। কে মারা গেছে? আমি আমি মারা গেছি? একই কমেন্টস। আসলে আপনাদেরকে ওয়েট করতে বলা ছাড়া আমার আর কোনো সাজেশন নেই মিস্টার সাব্বির। আপনাদের দুজনেরই কোনো সমস্যা নেই, কিপ ট্রাই। এটা কিভাবে সম্ভব? আমাদের দুজনের কোনো প্রবলেম নেই অথচ আমি কনসিভ করতে পারছি না। খুবই কমন, এমনও দেখা গেছে 10-12 বছর পরেও বাচ্চা হয়েছে। আচ্ছা, আমি কি ওকে বাইরে কোথাও নিয়ে যাব? এতে পয়সা খরচ ছাড়া কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। আমি আপনাদের রিপোর্টগুলো ডক্টর ইথানকে লন্ডনে মেইল করে পাঠিয়েছিলাম, ওনারও ওই একই কমেন্টস। ডক্টর, জাস্ট ফর মাই কিউরিওসিটি, এক্ষেত্রে মানসিক কারণ কি কোনো প্রভাব ফেলতে পারে? অবশ্যই পারে, আমি তো বলবো খুবই পারে। বাচ্চা হওয়াটা শুধুমাত্র শারীরিক সক্ষমতার ব্যাপার নয়, মানসিক প্রস্তুতিটাও ইম্পর্টেন্ট। আপনারা যদি মনে করেন যে আপনাদের কারো মধ্যে এ ধরনের কোনো সমস্যা রয়েছে, তাহলে আপনারা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে দেখা করতে পারেন। না, আমি জাস্ট একদম এমনি জিজ্ঞেস করছিলাম। আগের ওষুধগুলি চলবে। থ্যাঙ্কস। কথাটা কি এমনিতেই জিজ্ঞেস করেছিলেন? কোন কথাটা? মানসিক কথাটা। কোথায় যেন পড়েছিলাম, মানসিক কারণে অনেক সময় এরকমটা হয়। তোমার কি সাব্বির এরকম কোনো মানসিক কারণ? আমার আবার মানসিক কারণ কি হবে? কি
জিজ্ঞেস করছো? না, এমনও তো হতে পারে যে তুমি নিজে বেবি চাইছো না। সেটাই যদি হতো তাহলে এত চেষ্টা আমি কেন করছি? বাচ্চা নেওয়ার জন্য কি করিনি আমি বলো? কোন চেষ্টাটা বাদ গেছে? আমি মরে গেছি। আমি মরে গেছি, আমি জানি। এই জন্য তুমি ডক্টর সংযুক্তাকে জিজ্ঞেস করছিলে তুমি কয়দিন ধরে দেখছো স্বপ্নটা? 2 মাস, গত 3-4 দিন ধরে প্রায় রেগুলার। এই ডক্টর কিন্তু একজন কাউন্সিলরের কথা বলছিলেন। তুমি যাবে? ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো অ্যান্ড লাভলি। এই কাউন্সিলিং নিতে আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, এটা কি আমার কোনো মানসিক সমস্যা? আচ্ছা, এটা যদি আমি বলতে পারতাম তাহলে আমি কাউন্সিলর হয়ে যেতাম না? হ্যাঁ, স্বপ্ন তো স্বপ্নই না, কত মানুষই তো স্বপ্ন দেখে। হ্যাঁ, কিন্তু একই স্বপ্ন প্রায় প্রতি রাতে একটু কেমন না? আমি কি তোমাকে প্রতি রাতে বলেছি? গত 3-4 দিন রেগুলার দেখেছি, তার আগে দেখেছি 4-5 দিন পর পর। তার মানে বাড়ছে। দেখো, আমি তোমাকে জোর করব না, তুমি যদি চাও তাহলে তুমি যেতে পারো। দেখি আর কয়েকটা দিন দেখি, চলো। শোন, এটা হলো পুরো বিশ্বাসের ব্যাপার। এখন তুই যদি বলিস এটা 100% জেনুইন কিনা, তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা, অপু ভাই যখন বলছে চলো না, কাছেই তো। একেবারে কাছে পাবি। এই যে মকবুল কলেজের পাশ দিয়ে যে রায়বাজার দিকে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে একটু সামনে বায়ে মোড় নিলেই। নিলাম বাই মোড়, সেটা ঠিক আছে, কিন্তু শেষমেশ পীরের কাছে যাব। আচ্ছা সাবির, আমি তোকে একবার বলেছি উনি পীর। এত বুঝিস কেন? উনি একটা হার্বাল মেডিসিন তৈরি করেছে, সেটা অনেক ভালো। আর এটা আমাকে কে বলেছে জানিস? কে? আমাদের রাজীব। রাজীবের কি হয়েছে আবার? আরে রাজীবের এক কলিগের বাচ্চা ছিল না, পরে লাটু কবিরাজের ওষুধ খেয়ে এখন রেজাল্ট ভালো। কি নাম, কি নাম? লাটু কবিরাজ। লাটু, নামটাই তো কিরকম বিদ্রুটে। ঠিক আছে, অসুবিধা নাই, তুই যখন বলছিস যাব। তুমি তাহলে রেডি হয়ে থেকো। জি স্যার। সাব্বির বেচারাটা মারা গেল। কি সমস্যা ছিল সাব্বিরের? নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা ছিল, না হলেও আত্মহত্যা করতো না। সুজানার সঙ্গে কোনো সমস্যা ছিল না? ওদের বাচ্চা হতো না সেটা ঠিক, কিন্তু নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল না, ভালো ছিল ওরা।
ওর প্রবলেমের কথাটা যদি আমাদের বলতো। আমি এই স্পিচ দিব? আপনার সমস্যাটা কি বলেন তো সাব্বির সাহেব? স্বপ্নটা বড় জ্বালাচ্ছে। এখন প্রতিদিন দেখছি স্বপ্নটা। নিজেকে এভাবে প্রতিদিন কেউ মরতে দেখে কিনা আমার জানা নেই। এক মানুষ কতবার মরে? স্যার আই এম সরি, আসলে এটা আমার একটা গল্পের ড্রাফট। স্যার অসুবিধা নেই, আপনি আমি আপনার স্পিচটা আমি রেডি করছি, রেডি করে আপনার কাছে নিয়ে আসছি। কি বলিস অজিত? কথা বলি বাদ দে। কি বাদ দেবো? সিগারেট না আমার আবার ড্রিঙ্ক করলে ও সবচেয়ে ভালো কথা বলে। ভাবি সরি, আমি বদমাসটাকে বলেছিলাম যে কম ড্রিঙ্ক করতে, কিন্তু মানে কোনো কথা শোনেনি, বেশি করে ফেলেছে। হ্যাঁ, এই সাবির, তুই সোজা গিয়ে খেয়ে তারপর ঘুমাবি, ঠিক আছে? আচ্ছা। ভাবি আসি তাহলে। অপু ভাই খেয়ে যান। না ভাবি, ওই মিথিলা টেনশন করবে। মেদিলা অনেক টেনশন করবো, বাসায় গিয়ে খাবে। তুই বাসায় গিয়ে খেয়ে তুই ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? আর ফাদার আমাদের সঙ্গে আর খেলবি না। হ্যাঁ যেতে। Let's go. বের হয়েছে। আমি তোমাকে বন্ধ করতে বলে আর তুমি বাড়াচ্ছ। না সুজানা, ইন্টেনশনাল। মানে জানো, আমি না ইচ্ছা করে আজকে অনেক খেয়েছি। মানে যদি উপকারটা হয়। কিসের উপকার? হ্যাঁ, কিসের উপকার? ওই যে এই স্বপ্নটা যে, মানে স্বপ্নটা যেন না দেখি। কাল তুমি কি করেছো জানো? হ্যাঁ জানি, আমি ড্রিঙ্ক একটু বেশি করে ফেলেছি। সেটা ছাড়াও কাল তোমার অফিসে কি প্রোগ্রাম ছিল? তো বস সিআইপি হলো, তাই ওনার সংবর্ধনা ছিল। তো আমি বসকে বললাম যে আমার শরীর খারাপ লাগছে, আমি থাকতে পারবো না। তোমার শরীর খারাপ লাগছে, তুমি থাকতে পারবে না, সেটা কিন্তু তুমি আমাকে বলোনি। আমি অনেকক্ষণ পর্যন্ত সেজেগুজে বসেছিলাম। সরি। সরি বললে তো হয়ে গেল না। আর কখনো তুমি তোমার অফিসে কোনো প্রোগ্রামে আমাকে যেতে বলবে না। সুজানা, এটাকে ইস্যু করার চেষ্টা করো না, আমার অবস্থাটা বোঝো। তোমার অবস্থা আমি কি বুঝবো সাব্বির? সবই তো ঠিক চলছে তোমার। তোমার আড্ডাবাজি, তাস খেলা, ফ্রেন্ডসের সাথে হ্যাং আউট, সবই তো চলছে। আমি আমার মানসিক অবস্থার কথা বলেছি তোমাকে। ওকে, আমি আর কিছু বলবো না। তুমি কাউন্সিলরের কাছে যেতে রাজি হয়েছো, আই এম হ্যাপি। আমি তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, আমার কাছে অনেক কিছু তুমি চেপে যাও না, সেগুলো অন্তত কাউন্সিলরের কাছে খুলে বলো। কতদিন ধরে দেখছেন স্বপ্নটা? এরকম গ্রাফিক গ্লুমি মুডে বসে থাকলে সাইকোলজিস্টের কাছে চেষ্টা করুন। নদীর ধারে যান, স্বামী স্ত্রীতে গল্প করুন, বিষণ্ণতা কেটে যাবে। সরি, 3 মাস 3 মাস? শুধু রাতে নাকি দিনেও? না, মানে দিনেও কয়েকবার দেখেছি, তোমাকে বলিনি আমি। তা বলবেন কেন? স্ত্রীর কাছে তথ্য গোপন করা তো পুরুষদের একটা কমন টেন্ডেন্সি। আচ্ছা, আপনি কি রাতে দিনে একই সব
আপনি কি আপনার স্ত্রীকে এখানে অ্যালাউ করবেন? যে আপনি যেটা ভালো মনে করবেন। পাশের ঘরে চায়ের ব্যবস্থা আছে, টেলিভিশনও আছে। আপনি এক কাপ চা বানিয়ে নিয়ে বসে বসে টেলিভিশন দেখুন গিয়ে। জি। আমি কি আপনার কথাগুলো লিখে নিতে পারি? রাতে দিনে আপনি কি একই স্বপ্ন দেখেন? একই বলতে সাবজেক্ট তো একই, কিন্তু দিনেরটার সঙ্গে রাত্রেরটার একটু পার্থক্য আছে। আচ্ছা, এর মধ্যে এমন কি কেউ মারা গেছেন যার মৃত্যুটা আপনি মেনে নিতে পারেননি? আমার মা যখন মারা যান আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু সেটা অনেক আগে। মায়ের মৃত্যুর কষ্টটা একেবারেই আলাদা, এটা কারোর সঙ্গেই মিলে না। আচ্ছা, আপনার কি মনে হয় কেউ আপনাকে মেরে ফেলতে পারে? সেটা আপনার স্ত্রীও হতে পারে। না, কি বলছেন? সুজানার তো প্রশ্নই আসে না। অন্য কেউ না, অন্য এমন কেউ নেই, অ্যাটলিস্ট আমি ফিল করতে পারছি না। গুড। আপনারা বিয়ে করেছেন কতদিন? 4 বছর। বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কতদিন হলো? জি, বছর দেবে না। 1 বছর ট্রাই করার পরে যখন দেখলাম সামথিং ইজ রং, তখন ডক্টর সংযুক্তার কাছে গেলাম। সেটাও প্রায় 6 মাস। আপনি স্বপ্নটা দেখতে শুরু করেছেন কতদিন থেকে বলতে পারবেন? মাস 3। তিনি আপনাকে আমি একটা কাজ দিই। আপনি তো বলছিলেন দিনের রাতের স্বপ্ন 2 রকম। আপনি কালকে যখন আসবেন একটু লিখে নিয়ে আসবেন স্বপ্নগুলো ঠিক কি ধরনের। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সংযুক্তা? জি জি স্যার, আপনি কেমন আছেন স্যার? নট ব্যাড অ্যাট অল। সংযুক্তা, তোমার এক পেশেন্ট সম্পর্কে কিছু খোঁজ খবর নেওয়ার জন্যই আমি ফোনটা করেছি। ওই সাব্বির আর সুজানা দম্পতি। জি স্যার, দে আর ইগারলি ট্রাই ফর এ বেবি স্যার। আচ্ছা, সাব্বির সম্পর্কে তোমার কমেন্টস কি? হি ইজ অ্যাবসলিউটলি ওকে, রেসপন্সিবল, সেন্সিবল। 8-10 জনের মতো একটা বাচ্চার জন্য ভীষণ ব্যাকুল স্যার। তুমি ওকে একজন কাউন্সিলরের সঙ্গে পরামর্শ করতে বলেছিলে? ও হ্যাঁ, কিন্তু সেটা তো কোনো সিরিয়াস ব্যাপার নয়। লাস্ট ভিজিটে উনি আমাকে বলেছিলেন যে কোনো সমস্যা না থাকলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে মানসিক ব্যাপার কোনো সমস্যা করতে পারে কিনা, মানে বাচ্চা না হওয়ার ক্ষেত্রে কোনো মানসিক ইনফ্লুয়েন্স কাজ করে কিনা। ইউ নো স্যার, বাচ্চা হওয়ার ক্ষেত্রে মানসিক বিষয়টা কতটা ইনফ্লুয়েন্স করে। ইয়েস, আই নো। ওনার সমস্যাটা কি? উনি একই স্বপ্ন ঘুরে ঘুরে বারবার দেখেন দেখেন যে উনি মারা গেছেন। আচ্ছা, ওরা তো প্রথম তোমার কাছে গিয়েছিল 6 মাস আগে। তুমি কতদিন পর ওদের বললে যে ওদের কোনো বায়োলজিক্যাল প্রবলেম নেই, দে ক্যান হ্যাভ এ চাইল্ড ভেরি ইজিলি? 3 মাসের মাথায় স্যার। ওকে, দ্যাটস ইট। নাইস টু টক টু ইউ। থ্যাংকস স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। রাতের স্বপ্নে আপনি নিজের মৃতদেহ নিজেই দেখতে পাবেন, আর
দিনের বেলায় আপনি আপনার মৃত্যু নিয়ে ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয়ের গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। আপনার সঙ্গে কথা হচ্ছে, কিন্তু দিনের বেলায় আপনি 3 জন সাব্বির আপনার সঙ্গে আলাপ করার জন্য 2 জন আপনিই তো যথেষ্ট। এটার কোনো ব্যাখ্যা তো আমার কাছে নেই। তুমি যখন আমাকে ব্যাখ্যা দিলে, কেন? ব্যাখ্যা আমার কাছেও নেই, আন্দাজে ঢিল ছুটছে। তার মানে কি দাঁড়াচ্ছে? এখন ট্রিটমেন্ট তো পরে, এখন এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটাই আমাদের জানতে হবে। আচ্ছা, আপনি ডক্টর সংযুক্তার কাছে কেন জানতে চেয়েছেন যে বাচ্চা হওয়া না হওয়ার সঙ্গে মানসিক সমস্যার কোনো সম্পর্ক আছে কিনা? আউট অফ নাথিং। আউট অফ নাথিং। কিন্তু একটা কথা আপনি জানেন কি সাব্বির, যখন থেকে আপনি শুনেছেন যে আপনি এবং আপনার স্ত্রী সম্পূর্ণ সক্ষম, তারপরেও আপনাদের সন্তান হচ্ছে না, তখন থেকেই আপনার স্বপ্ন দেখা শুরু হয়েছে। আপনার মধ্যে এমন কিছু ঘটেছে বা এমন কিছু আপনার মনে পড়েছে যা আপনার অতীত ঘটনা। না না, সেরকম কিছু না। কি অতীত ঘটনা আপনি বলতে চাচ্ছেন? সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, কি সেই অতীত ঘটনা যা রিপোর্ট পাওয়ার পর আপনাকে তাড়া করে ফিরছেন? আপনি একই স্বপ্ন বারবার দেখছেন। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। আমি মনে করার চেষ্টা করুন, আপনার কাছের বন্ধু কজন? খুব কাছে কম্পিউটার 4 জন। তবে ইউনিভার্সিটি থেকে আমরা 3 জন একসঙ্গে কোথাও ঘুরতে ঘুরতে গেলে একসঙ্গেই যাই। আমি উপহার আছি। 3 জন। That is it. আচ্ছা, অপু আর রাজীবের মধ্যে আপনার ঘনিষ্ঠ কে? That's all. See you tomorrow. উনি কিছুই বলতে পারছেন না তোমার এরকম কেন হচ্ছে? এটা দূর, এলো কোনো কাজের না, খামাখা নাম রাখ। তোমার কাছে গিয়েছি, তুমি ওষুধপত্র দাও না, সব কিছু আমাকেই জিজ্ঞেস করে। আরে বাবা, আমিই যদি সব কিছু জানবো তাহলে গুচ্ছের টাকা খরচ করতে তোমার কাছে যাবো কেন? সাব্বির, তুমি যেটা বলছো সেটা ঠিক না। কাউন্সিলিংয়ের মানে বোঝো? তুমি তোমার সব কথা ওনাকে খুলে বলবা, উনি পরামর্শ দেবেন, সেই পরামর্শ অনুযায়ী তোমাকে চলতে হবে। তো সেই পরামর্শটাও তো দিচ্ছেন না উনি, উল্টাপাল্টা প্রশ্ন করছেন আপনার সবচেয়ে কাছের বন্ধুকে। আরে বাবা, আমার সবচেয়ে কাছের বন্ধু দিয়ে আপনার কি দরকার? স্যার, আপনি কি করে জানলেন যে আমি সাব্বিরের সবচেয়ে কাছের বন্ধু? সাব্বির নিজেই আমাকে বলেছেন, কাউন্সিলিংয়ের প্রয়োজনে আপনাকে যদি আমি কিছু কথা জিজ্ঞেস করি, আপনি কি মাইন্ড করবেন? জি স্যার, অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। কিন্তু স্যার, ওর সমস্যাটা কি? আপনাকে কিছু বলেনি? না তো স্যার। অবশ্য এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এই স্বপ্নের পিছনে এমন কিছু একটা আছে যেটা মিস্টার সাব্বির ভুলে থাকতে চান, আর সেই জন্যই এ বিষয়ে কারোর সঙ্গে শেয়ার করতে তার উইলিংনেস নেই। স্যার, আমার নাম্বারটা কিভাবে পেলেন? সাব্বিরের স্ত্রীর কাছ থেকে, উনি আমাকে দিয়েছেন। দেখুন, আমি না বলা পর্যন্ত এ বিষয়ে সাব্বিরের সঙ্গে আপনি কোনো আলাপ করবেন না। স্যার, আমি ওকে কিছুই বলবো না। আচ্ছা, আপনার কি মনে পড়ে অপু, আপনি মিস্টার সাব্বির এবং আপনাদের আরেক বন্ধু রাজীব, আপনারা 3 জনে কোথাও এক জায়গায় যাচ্ছিলেন, যাবার পথে একটা বড় কাশবনের ভিতর দিয়ে আপনাদের যেতে হয়েছিল, এবং যেতে যেতে আপনারা কারোর মৃত্যু নিয়ে আলাপ করছিলেন। স্যার, আপনি কি কোনো জায়গার কথা বলছেন? হুম। ইনফ্যাক্ট এই সাব্বিরের লেখাটা পড়তে পড়তে
ইলোরার কথা মনে পড়ছিল। ইলোরা হুইসি? স্যার আমাদের বন্ধু ছিল, আমরা একই সাথে ভার্সিটিতে পড়তাম। ইলোরা সুইসাইড করেছিল। সুইসাইড? কিন্তু সাব্বির তখন কলকাতায় ছিল, এখানে ছিল না। আর ওই কলকাতায় ছিল বলে আমরা ওর ওখানে যেতে পারিনি। পরে যখন সাব্বির ফিরল, তখন আমি, সাব্বির আর রাজীব আমরা একসাথে ওর ইলোরার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ইলোরার গ্রামের বাড়িতে যেতে যেতে একটা বড় কাশবন পড়েছিল। কাশবন পাড়ি দিয়ে আমার ওদের বাড়িতে যেতে হয়। এই কাশবনটা পাড়ি দেওয়ার সময় আমরা ইলোরার সুইসাইড নিয়ে কথা বলেছিলাম। ইলোরা সুইসাইড করছিল কেন? স্যার সেটা একটা রহস্য, আমরা কেউই জানি না। তার মানে ইলোরা তার নিজের গ্রামে সুইসাইড করেছিল? জি স্যার। আচ্ছা, ইলোরার সঙ্গে আপনাদের শুধু কি বন্ধুত্বের সম্পর্কই ছিল, নাকি আপনাদের কারোর সঙ্গে তার অ্যাফেয়ার জাতীয় কিছু? স্যার ইলোরার সাথে সাব্বিরের প্রেম ছিল। ইলোরা গ্রামের বাড়িতে সুইসাইড করেছিল, তার মানে ইউনিভার্সিটি তখন বন্ধ ছিল? না স্যার, তখন ইউনিভার্সিটি বন্ধ ছিল না, খোলা ছিল। কোনো একটা কারণে ওর বাড়িতে গেছিল। কী কারণে আপনি সেটা জানেন? না স্যার আমি জানি না, তবে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। অপু, একটু এদিকে আয়। কিরে তোকে ক্লাসে দেখলাম না যে? কিরে ইলোরা, তোকে এমন দেখাচ্ছে কেন? অপু, সাব্বির কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। সাব্বির তো আজকে সকালে গ্রামের বাড়িতে গেল, তুই জানিস না? না তো, কাল সন্ধ্যায় তো আমার সাথে দেখা হলো, আমাকে তো কিছু বলেনি। তাহলে বোধহয় ওই যে রুমে ফিরে খবরটা শুনেছে ওর মার শরীর খুবই খারাপ, মাকে নিয়ে কলকাতায় যেতে হবে। ইলোরা, কোনো সমস্যা? না, কিছু না। আমি তাহলে যাই। আপনার মায়ের কি অসুখ করেছিল? আপনি ইলোরার বিষয়টা জানলেন? আপনি নিজে বলছেন না, তাই আমাকেই কষ্ট করে জেনে নিতে হচ্ছে। আপনাকে অপু বলেছে, তাই তো? কে বলেছে সেটা ইম্পর্টেন্ট। ইলোরা নামের একটি মেয়েকে আপনি ভালোবাসতেন, এটা কি আপনি অস্বীকার করতে পারেন মিস্টার সাব্বির? জি না স্যার। ব্যাস, আমি কোনো গোয়েন্দা কর্মকর্তা না যে আপনার কাছে তথ্য গোপন করব। সময় হলে আপনাকে আমি সবই বলব। আচ্ছা, আপনার মাকে কলকাতায় কোন ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? ডক্টর শুভ, বিড়লা হার্ট সেন্টার। মায়ের হার্টের প্রবলেম হয়েছে। ডক্টর শুভ দত্ত, খুব নাম করা ডাক্তার। ডক্টর সেটি বিড়লা হার্ট সেন্টার ছেড়ে যাওয়ার পর উনি এখন কার্ডিওলজি ডিপার্টমেন্টে দেখাশোনা করছেন। আচ্ছা মিস্টার সাব্বির, আপনার কোনো ভাই, আত্মীয় স্বজন এমন কি কেউ ছিলেন না যিনি আপনার মাকে কলকাতা নিয়ে যেতে পারতেন? ইউনিভার্সিটির ক্লাস বাদ দিয়ে আপনাকেই যেতে হলো কেন? আমরা দুই ভাই। আমার বড় ভাই একজন অধ্যাপক, সেই সময় ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলছিল, উনি যেতে পারেননি, তাই আমাকে যেতে হয়েছে। যাওয়ার আগে ইলোরাকে কিছু জানিয়ে যাননি কেন? আপনার কথাবার্তা আমি বুঝতে পারছি না। আমি রেগুলার একটা দুঃস্বপ্ন দেখি, সেই প্রবলেম নিয়ে আমি আপনার কাছে এসেছি।
আপনার যদি কোনো কাউন্সেলিং দেওয়া থাকে সেটা আপনি দেবেন। আপনি খামাখা ব্যক্তিগত বিষয় নিয়ে মিস্টার সাব্বির, কাউন্সেলিং এর স্বার্থে এগুলো আমার জানা দরকার। দেখুন মিস্টার সাব্বির, আপনি যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন, if you want to continue with that, you may do so. You may leave now. But if this problem leads you to mental disorder, don't blame me. স্যার, স্যার আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আমাকে বাঁচান প্লিজ। ইলোরা আত্মহত্যা করেছিল কেন? আমি আমি জানি না, আমি জানি না, আমি জানি না এটা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো। একটা ইনফরমেশনের জন্য আপনাকে ফোন করলাম মিস্টার অপু। সাব্বিরের বড় ভাই, উনি কোন কলেজে পড়ান? আচ্ছা, ওর ঠিকানাটা কি? আমি 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 তোমাকে ইলোরার কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলে। হ্যাঁ, ইলোরা আসলে ও সুজানা সুইসাইড করেছিল। সুইসাইড করেছিলে? তাহলে তুমি কেন বলেছিলে ওর ক্যান্সার হয়েছিল? আমি আমি বলেছিলাম ক্যান্সারে মারা গেছে, কারণ আমার মনে হয়েছিল আমি যদি তোমাকে বলি যে ও সুইসাইড করেছে, তাহলে তুমি হয়তো মনে করবে ও সুইসাইড করার পেছনে আমার কোনো ভূমিকা আছে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো কাউকে বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আপনি কলকাতা গিয়েছিলেন, এ কথা সত্য, কিন্তু আপনার মা আপনার সাথে ইনফ্যাক্ট আপনার মায়ের হার্টের কোনো প্রবলেমই ছিল। আপনি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছেন? কেন আমাকে উত্তর করছেন? আমি কি মিথ্যে বলছেন না? তাহলে কি আমি আপনাকে মিথ্যে বলছি? তা নয় তো কি? আমি আমার মাকে নিয়ে বিড়লাতে গেলাম এবং সেখানে প্রায় 10 দিন ছিলাম, অথচ আপনিও আমাকে বলছেন। আপনার মা যে কলকাতায় যাননি, এই কথাগুলো আমার নয়, আপনার বড় ভাইয়ের। হ্যাঁ, আপনার বড় ভাইয়ের কাছ থেকে জেনেছি। আপনি আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কেন? পেশেন্ট যদি নিজে থেকে ইনফরমেশনগুলো না দেয়, তাহলে ডাক্তারের কর্তব্য হচ্ছে এই ইনফরমেশনগুলো নিজে থেকে নেওয়া। আপনি পালিয়ে গিয়েছিলেন। জি। ইলোরার কি হয়েছিল? তুমি কি শিওর যে তুমি প্রেগন্যান্ট? কিভাবে শিওর হলে?
আমাদের তো বিয়ে হয়নি এখনো, তুমি হাজব্যান্ড হিসেবে আমার নাম ইউজ করেছো কেন? প্রেগনেন্সির টেস্ট করাতে গেলে স্বামীর নাম জানতে চাওয়াটা খুবই স্বাভাবিক। এখানে তোমার নাম বলা ছাড়া আমার আর কি করার ছিল বলো? না ঠিক আছে, আমি এমনি জিজ্ঞেস করলাম। সাব্বির, এখন কি হবে? কি হবে? অবসর করাতে হবে। কি বলছো? অ্যাবর্শন করাতে হলে তো 4 দিন হসপিটালে থাকতে হবে, ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তো কাউকে না কাউকে তো তোমাকে জানাতেই হবে। সেক্ষেত্রে মেনাসকে সঙ্গে নিয়ে যাও, সেটাই ভালো হবে। কোনো একটা ক্লিনিকে যাও, গিয়ে কাজটা করিয়ে ফেলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সাব্বির? মেহনাজকে সঙ্গে করে এই কাজ করানো যায় নাকি? যেতে হলে তোমাকে সাথে যেতে হবে, হাজবেন্ডের উপস্থিতি ছাড়া এটা কোথাও করবে না। কেন করবে না? কেন তুমি পেশেন্ট হিসেবে যাবে, ওরা কাজ করবে। আর এখানে আমি গিয়ে কি করবো? মেনাস মেয়ে মানুষকে নিয়ে যাও, সেটাই ভালো। হাজবেন্ডের উপস্থিতি ছাড়া কোনো ক্লিনিকই এরকম কাজ করাবে না। আচ্ছা, তুমি কি দায়িত্ব এড়াতে চাচ্ছ? দায়িত্ব এড়ানোর কি আছে? একটা প্রবলেম হয়েছে, সেটা কিভাবে সলভ করা যায় আমি সেই কথা বলছি। দায়িত্বের কথা বলছো। দায়িত্ব কি আমার একার? তোমার অনিচ্ছায় তো এটা কথা। সাব্বির, সাব্বির উত্তেজিত হয় না, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। সমস্যাটা তোমার আর আমার। এখানে এখানে মেহনাজের কিছু করার নেই। সাব্বির, সাব্বির চল আমরা বিয়ে করে ফেলি, এটাই একমাত্র সহজ সমাধান। না, এটা সহজ সমাধান না তো। কথা নেই বার্তা নেই, বিয়ে করে ফেলবো। এত সহজ বিয়ে? আমি যেটা বলছি সেটাই সহজ সমাধান। তুমি মেনাসকে নিয়ে যাও, গিয়ে কাজটা করিয়ে ফেলো, দ্যাটস অল। পরদিন সকালে কাউকে কিছু না জানিয়ে মাকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলে পালিয়ে গিয়েছিলেন। এতটা দায়িত্বহীন আপনি হতে পারলেন? জি, আমার আসলে সেদিন লজিক্যালি ওভাবে পালিয়ে যাওয়া উচিত হয়। মানে আমার এখন মনে হচ্ছে আসলে আমি এত ঘাবড়ে গিয়েছিলাম, এতটা ভয় পেয়েছিলাম যে। আপনি তো ইলোরাকে ভালোবাসতেন। ইলোরার কি হবে একবারও ভাবলেন না? স্বার্থপরের মতো নিজেরটাই ভাবলেন কেবল। ইলোরার আত্মহত্যার খবর আপনাকে কে দিয়েছিল? আমি অপুর কাছ থেকে সব শুনে এক ধরনের নিশ্চিন্ত হয়েই দেশে ফিরলাম। তারপর রুমে ফিরেই ইলোরার একটা চিঠি পেলাম। তুমি যখন এই চিঠি পড়বে তখন হয়তো আমি অনেক দূরে। তুমি পালিয়ে গেলে আমার জীবন থেকে, তাই আমার গর্ভে তোমার সন্তান নিয়ে আমাকেও পালাতে হলো আমার জীবন থেকে। তোমার আসল চেহারা চেনার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছে ছিল না। আমার গর্ভের ভ্রূণ সেই ইচ্ছেটাকে আরো প্রবল করে তুলল। একটা কথা মনে রেখো সাব্বির, তুমি 2টো জীবনকে হত্যা করেছো। তুমি একজন হত্যাকারী, খুনি। নিজের কথা ভেবে আপনি পালিয়েছিলেন, কিন্তু আপনি পালাতে পারেননি মিস্টার সাব্বির। এতদিন পরও ইলোরা আপনাকে কারা করে দিয়েছে।
আপনার সন্তান গর্ভে নিয়ে ইলোরা আত্মহত্যা করেছে, আর একটা বাচ্চা বাবা হওয়ার আকাঙ্ক্ষায় আপনি প্রতি রাতে মরছেন। কারণ ইলোরার আগেই আপনি আত্মহত্যা করেছেন। কাপুরুষের মতো পালিয়ে গিয়ে আপনি আত্মহত্যা করেছিলেন। আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আমি এখন কি করব? ইলোরা চিঠিতে লিখে গেছে আপনি একজন হত্যাকারী। 2টো জীবন আপনি হত্যা করেছেন। আপনি নিজ হাতে হত্যা করেননি, কিন্তু 2টো খুনের দায় দায়িত্বই আপনার। আপনি পুলিশের কাছে যান। যে পাপ আপনি করেছেন সেই পাপের শাস্তি ভোগ না করলে আপনি মুক্তি পাবেন না। You must confess to Ilora's family, to the police, and most importantly, to your wife. যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ তুমি? আমার আমার অবস্থাটা তুমি বুঝবে না সুজানা। আমাকে তুমি এই অবস্থা ফেলে রেখে চলে যাবে? এর চেয়ে অনেক বেশি অসহায় অবস্থায় ছিল ইলোরা। তুমি তাকে ফেলে পালাওনি, আমি তো অন্তত পালাচ্ছি না। যাওয়ার সময় বলে যাচ্ছি যে তোমার মতো একটা লোকের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.